একদিন স্কুল থেকে ফেরার পথে মাঠের পাশে হাঁটছিল রাহুল। হঠাৎ তার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা একটা অদ্ভুত দেখতে পেন্সিল। সে মনে মনে ভাবলো, এই পেন্সিলটা কি জাদু পেন্সিল নাকি? কৌতূহলবশত সে মাটিতে একটা আপেল আঁকলো, আর সঙ্গে সঙ্গে চোখের সামনে হাজির হলো একটা চকচকে লাল আপেল। রাহুল লাফিয়ে উঠল, ওরে বাবা, এটা তো সত্যিই জাদু পেন্সিল। সেই দিন থেকেই রাহুল ওই পেন্সিল দিয়ে ছোট ছোট জিনিস আঁকতে লাগলো। খেলনা, চকোলেট, বই, জামা, আর যা আঁকে তাই চোখের সামনে তার চলে আসে। কিন্তু সে এসব কথা কাউকে বলতো না, শুধু নিজের জন্যই ব্যবহার করত। কিন্তু একদিন স্কুলে তার বন্ধু মনু খুব কাঁদছিল, কারণ তার জুতো ছিঁড়ে গেছে। নতুন জুতো কেনারও সামর্থ্য ছিল না তার পরিবারের। রাহুল চুপচাপ খাতার পাতায় এক জোড়া নতুন জুতো আঁকলো। কিছুক্ষণের মধ্যেই মনুর সামনে হাজির হলো এক জোড়া আসল জুতো। মনু তো অবাক হয়ে রাহুলকে আনন্দে জড়িয়ে ধরলো। রাহুল তখন মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, আমি যদি সবাইকে সাহায্য করি তাহলে তো পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে। এরপর থেকে রাহুল গ্রামের দরিদ্র মানুষদের জন্য আঁকতে লাগলো। দুধ, খাবার, ছাতা, বইপত্র, আরও অনেক কিছু। আর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল আনন্দ আর হাসির রোশনাই। কিন্তু একদিন এক ধনী লোক সেই জাদু দেখে রাহুলের পিছু নিল। সে রাহুলকে ভয় দেখিয়ে বলল, আমাকে 1 কোটি টাকার গাড়ি আর সোনা এঁকে দাও, নইলে ওই পেন্সিলটা আমি কেড়ে নেব। রাহুল ভীষণ ভয় পেয়ে গেছিল, কিন্তু সে হার মানেনি। সে তখন একটা বুদ্ধি আঁটল। সে লোকটার জন্য একটা আয়না আঁকলো। লোকটা চিৎকার করে উঠল, এই তো সোনা কোথায়? কিন্তু সামনে দেখা গেল শুধু তার নিজের মুখ। তখন রাহুল বলল, এই পেন্সিল অন্যের জন্য নয়, শুধুমাত্র ভালো কাজের জন্য। পরের দিন রাহুল সেই জাদু পেন্সিলটা নিয়ে গিয়ে রেখে দিল গ্রামের স্কুলের লাইব্রেরিতে। আর তার সাথে রেখে দিল একটা ছোট্ট চিরকুট। আর সেই চিরকুটে লেখা ছিল, এই পেন্সিল কেবল তাদের জন্য যারা ভালো কাজে ব্যবহার করবে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, ক্ষমতা যতই বড় হোক, তা ব্যবহার করতে হয় শুধুমাত্র ভালো কাজের জন্য, নিজের স্বার্থের জন্য নয়। বন্ধুরা, রাহুলের জন্য একটি লাইক এবং এর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।